দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যুক্ত করেছি শাহবাগ থেকে এবং শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে যারা চাকরি প্রত্যাশী ছিল প্রাথমিক শিক্ষার সেই সকল প্রত্যাশীরা কিন্তু ইতিমধ্যে শাহবাগে অবস্থান করেছে এবং কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছে না। সেই কারণে কিন্তু বেশ বিলম্বনের মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে এবং আপনারা দেখছেন এই রাস্তার মধ্যে কিন্তু তারা শুয়ে পড়েছে এবং পুরো শাহবাগে যান চলাচল কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং এই সকল যারা চাকরি প্রত্যাশী ছিল তারা কিন্তু এর আগে সকল তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হয়েছিল, তবে 31 জনের রিটের মাধ্যমে কিন্তু তাদের এই চাকরির যে নিয়োগ সেটি কিন্তু স্থগিত হয়ে যায়। আমাদের যে সার্কুলারটা ছিল এটা হচ্ছে 2023 সালে এটা সার্কুলার দেওয়া হয় এবং একই সার্কুলারে তৃতীয় ধাপ হয়। যেহেতু বাংলাদেশে একসাথে এত বড় একটা পরীক্ষা নিতে অনেক সমস্যা হয়, তার জন্য 3টা ধাপে ভাগ করা হয়। আমাদের সার্কুলার থেকে আগে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করা হয়। আমাদের তৃতীয় ধাপ জুলাইয়ের আগে সম্পূর্ণ করা হয়, লিখিত এবং ভাইবা সব কিছু নেওয়া হয়। যেহেতু আমাদের দেশে একটা জুলাইয়ের অভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানের জন্য আমাদের অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয় তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু অভ্যুত্থান হয়েছে কীভাবে রেজাল্টটা দেওয়া যায়। ওই ভিত্তিতে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের কাছে একটা রিপোর্ট পেশ করেন যে আমরা কীভাবে রেজাল্টটা দিলে পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার পরে আমাদের রেজাল্টটা দেওয়া হয়। আমাদের রেজাল্ট দিছে এবং একই সাথে দ্বিতীয় ধাপ এবং প্রথম ধাপের থেকে প্যানেলও একইভাবে নেওয়া হয়েছে। শুধু আমাদেরটা নয়, রেলে এবং অন্যান্য সার্কুলারগুলো যারা ছিল তাদের থেকেও আগের বিধিমালা অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে আমাদের বেলা কেন তো প্রহসন, আমাদের বেলা কেন তো অবিচার? আমরা রাষ্ট্রের কাছে রিট করেছে যারা সুপারিশপ্রাপ্ত হয়নি 31 জন মিলে রিট করে আমাদের 6531 জনের পেটে লাথি দিয়েছে এবং আদালত আমাদের এটাকে নিয়োগটাকে বাতিল করে দিয়েছে। দর্শক আমরা যেমনটি শুনছিলাম এখানে যারা অবস্থান করছে সেই সকল চাকরি প্রত্যাশীরা যেমনটা বলছিলেন, আমরা সেই বিষয়গুলো আপনাদের মাঝে কালের কণ্ঠের মাধ্যমে তুলে ধরছিলাম এবং আপনারা দেখছেন যে যারা এই চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা ইতিমধ্যে শাহবাগে অবস্থান নিয়ে এভাবেই শুয়ে তাদের যে বিক্ষোভ সেটি প্রদর্শন করছে এবং সেই সাথে এখানে পুলিশ সদস্য যারা রয়েছে তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং এখানে যারা অবস্থান করছে তারা কোনোভাবে যাতে প্রধান উপদেষ্টার অভিমুখে যেতে না পারে সে কারণে আমরা দেখছি পুলিশ ব্যারিকেড দিয়ে কিন্তু তারা অবস্থান নিয়েছে। দর্শক আমরা যেমনটি শুনছিলাম এখানে যারা আন্দোলনকারী বা যারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে তারা আমাদেরকে যেমনটি বলছিল যে অতি সত্ত্বর তাদের যে দাবি সেটি যদি মানা না হয় তাদের এই কর্মসূচি সেটি লাগাতার থাকবে এবং সেই সাথে আমরা এও শুনছিলাম 31 জনের মাধ্যমে যে রিট করা হয় আদালতে সেই ক্ষেত্রে কিন্তু 6000 জনের চাকরি কিন্তু স্থগিত হয়ে যায়। সেই বিষয়কে সামনে রেখেই তাদের আজকের এই অবস্থান কর্মসূচি এবং আপনারা দেখছেন সাদা কাপড় পরিহিত অবস্থায় তারা কিন্তু এটি সম্ভবত দাফনের কাপড় হিসেবে তারা সিম্বল হিসেবে ব্যবহার করেই কিন্তু তারা এখানে এইভাবে অবস্থান নিয়েছে শাহবাগে এবং তাদের এই অবস্থান সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে যে রাস্তাটি রয়েছে সড়ক সেখানে তারা অবস্থান নেয় এবং পরবর্তীতে ঠিক এই মধ্য দুপুরে এসে তারা শাহবাগের যে মেইন কেন্দ্রবিন্দু রয়েছে সেখানে তারা অবস্থান নেয় এবং অবস্থান নিয়ে তাদের যে দাবি সেগুলো তারা স্লোগানের মধ্যে দিয়ে তারা পেশ করতে থাকে এবং তাদের দাবিগুলো আমরা একটু শুনতে চাই। আমরা রাজপথে আসছি আমাদের অধিকার আদায় করতে, আমরা এখানে আমাদের দাবি আদায় করতে আসি নাই, আমাদের অধিকার ছিনাই নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস স্যার সবসময় মেয়েদের নিয়ে কাজ করেন কিন্তু উনি আমাদের 5 দিন যাবৎ আমরা অন্বেষণে আছি, অন্বেষণ কর্মসূচি পালন করতেছি, আমরা খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছি, আমাদের খোঁজখবর উনি নিচ্ছে না। কেন? জন্মের পর থেকে শুনে এসেছি যে ডক্টর ইউনূস স্যারের সম্পর্কে ভালো ভালো কথা, মেয়েদের নিয়ে উনি অন্যরকম কাজ করেন। আজকে আমরা অন্যায়ভাবে কিছু চাইনি, আমাদের সুপারিশপ্রাপ্ত করেছেন ডক্টর ইউনূস সরকার এবং আমাদের যোগদান নিয়োগপত্র সব কিছুই ডক্টর ইউনূস স্যারকেই দিতে হবে। আমরা কোনো দাবির জন্য আসি নাই, আমাদের অধিকার আজকের আমাদের ফিরাই দিতে হবে। হয় আমাদের অধিকার ফিরাই দিবে, নয় আমাদের মৃত্যুদণ্ড দিবে, আমাদের ফাঁসির রায় দিয়ে দেখ, আমরা ফাঁসির জন্য কাফনের কাপড় পরে আছি। আমাদের দাবি, আমাদের অধিকার, আমাদের সুপারিশ
সুপারিশপ্রাপ্ত করেছে 6,531 জন শিক্ষক, সহকারী শিক্ষককে, এবং 6 তারিখে জাজমেন্টে বলা হয়েছে আমরা 6,531 জন সুপারিশপ্রাপ্ত শিক্ষক বাতিল, পুনরায় আবার রেজাল্ট করা হবে। কেন? আমাদের সুপারিশপ্রাপ্ত করা হয়েছে 3 মাস হয়ে গেছে। আমরা সামাজিক, মানসিক, আর্থিক সকলভাবেই বিপর্যস্ত। আজকে 3 মাস পরে এসে বলবে আমার চাকরি নাই, আমি তো মানবো না ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে যারা এই চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের যে দাবি দেওয়া এবং তাদের যে কথাগুলো সেগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন। আপনারা দেখছিলেন শাহবাগের বর্তমান পরিস্থিতি।